আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। করোনা পরিস্থিতির জন্য সংসদের শীতকালীন অধিবেশন এবার হচ্ছে না। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের মহাকাশ ক্ষেত্র খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারি বেসরকারি অংশীদারিত্বের এক নতুন যুগের সূচনা করেছে। দেশে করোনা থেকে আরোগ্যের হার ৯৫% ছাড়িয়েছে। দৈনিক সংক্রমণ নেমেছে ৫ মাসের মধ্যে সবচেয়ে নিচে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। জলপাইগুড়িতে আজ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কর্মী সভা। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন। ২ গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। করোনা পরিস্থিতির জন্য সংসদের শীতকালীন অধিবেশন এবার হচ্ছে না। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী জানিয়েছেন, করোনা সংক্রমণ এড়াতে সব দলই এই অধিবেশন বাতিল করার পক্ষে। তারা একবারে জানুয়ারিতে বাজেট অধিবেশনে যোগ দিতে চান। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী যে বিতর্কিত কৃষি আইন নিয়ে আলোচনার জন্য সংসদের অধিবেশন ডাকার দাবি জানিয়ে চিঠি লিখেছেন, শ্রী যোশী তার প্রাপ্তি স্বীকার করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের মহাকাশ ক্ষেত্র খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারি বেসরকারি অংশীদারিত্বের এক নতুন যুগ নিয়ে এসেছে। তথ্য প্রযুক্তির মতো মহাকাশ ক্ষেত্রেও ভারতীয় প্রতিভা বিশ্বজোড়া খ্যাতি অর্জন করবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। গতকাল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শিল্পমহল, স্টার্ট আপ ও মহাকাশবিদদের সঙ্গে প্রধানমন্ত্রী মতবিনিময় করছিলেন। মোদী বলেন, সরকারের নীতি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পেশাদারিত্ব ও স্বচ্ছতা মহাকাশ ক্ষেত্রে যোগদানকারী সংস্থাগুলিকে সাহায্য করবে। সরকারের তরফে তিনি এ ব্যাপারে পূর্ণ এবং আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, মহাকাশ ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। রকেট ও উপগ্রহ তৈরির ব্যাপারে সংস্থাগুলির পরিকল্পনা উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, মহাকাশ ক্ষেত্রে ভারতের ভূমিকা আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের কচ্ছে বিশ্বের বৃহত্তম পুনর্নবীকরণযোগ্য শক্তি উদ্যানের শিলান্যাস করছেন। পাকিস্তান সীমান্ত লাগোয়া খাওড়া গ্রামে বিস্তীর্ণ পতিত জমির ওপর গড়ে উঠবে এই এনার্জি পার্ক, যেখানে উৎপাদিত হবে ৩০ গিগাওয়াট সৌর ও বায়ু শক্তি। বিএসএফ এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত ওই এলাকায় অবশ্য সাধারণ নাগরিকদের প্রবেশাধিকার নেই। গুজরাট সরকার এই অভিনব গ্রিন এনার্জি প্রকল্পের জন্য বরাদ্দ করেছে বিশাল পরিমাণ অনুর্বর জমি। কচ্ছ জেলারই মান্ডবীর কাছে প্রধানমন্ত্রী আজ ভার্চুয়ালি জল লবণমুক্ত করার যে প্রকল্পের শিলান্যাস করছেন, তা থেকে পানীয় জল পাবেন ৩০০ গ্রামের ৮ লক্ষ মানুষ। সমুদ্রের জল এখানে লবণমুক্ত করা হবে। আরও কয়েকটি কর্মসূচিও রয়েছে প্রধানমন্ত্রীর। কেন্দ্রের নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লি সীমান্তে কৃষকদের অবস্থান আন্দোলন চলছে প্রায় ৩ সপ্তাহ ধরে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর বিক্ষোভরত কৃষকদের সঙ্গে সরকার আলোচনার প্রস্তুত বলে আবারও জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে তামিলনাড়ু, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, বিহার থেকে আসা অল ইন্ডিয়া কিষাণ কোঅর্ডিনেশন কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকের পর শ্রী তোমর সাংবাদিকদের বলেন, কৃষক সংগঠনগুলি যদি প্রস্তাব দেয়, তাহলে সরকার অবশ্যই তাদের সঙ্গে আইনের প্রতিটি অনুচ্ছেদ ধরে ধরে আলোচনা করবে। কিষাণ কোঅর্ডিনেশন কমিটির সদস্যরা কৃষি আইনকে সমর্থন করে তাকে চিঠি দিয়েছেন বলে কৃষিমন্ত্রী জানান। এর আগে হরিয়ানা এবং উত্তরাখণ্ডের কৃষকরা তার সঙ্গে দেখা করে নতুন কৃষি আইনের প্রতি সমর্থন জানিয়েছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, চাষিদের কল্যাণে নরেন্দ্র মোদী সরকার যেসব পদক্ষেপ করেছে তাতে তারা খুশি। দেশে করোনা থেকে আরোগ্যের হার বেড়ে ৯৫% ছাড়িয়েছে। দৈনিক করোনা সংক্রমণ ২২,০০০-এর কাছাকাছি নেমে এসেছে। স্বাস্থ্য মন্ত্রকের আজ সকালের রিপোর্টে জানানো হয়েছে, ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ২২,০৬৫ জন। গত ৫ মাসের মধ্যে যা সবচেয়ে কম। এই সময়ে সেরে উঠেছেন ৩৪,৪৭৭ জন। মোট কোভিড আক্রান্তের সংখ্যা ৯৯ লক্ষ ছাড়ালেও এর মধ্যে সুস্থ হয়েছেন ৯৪,২২,০০০-এর বেশি মানুষ। একদিনে মৃতের সংখ্যাও বেশ কিছুটা কমেছে। একদিনে মারা গেছেন ৩৫৪ জন। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১,৪৩,৭০৯। মোট আক্রান্তের ৩.৪৩%, অর্থাৎ ৩,৩৯,৮২০ জন বর্তমানে চিকিৎসাধীন। কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে গণ টিকাকরণের জন্য কেন্দ্র নীতি নির্দেশিকা জারি করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক প্রথম দফায় ৩০ কোটির মতো নাগরিককে টিকা দেবার পরিকল্পনা নিয়েছে। ফাইজার, সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এবং ভারত বায়োটেক কোভিড ভ্যাকসিন জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য সরকারের অনুমোদন চেয়েছে। এই ছাড়পত্র পেলেই টিকাকরণের কাজ শুরু হবে। প্রথম যাদের এই ভ্যাকসিন দেওয়া হবে তাদের মধ্যে থাকছে স্বাস্থ্যকর্মী সহ সামনের সারির করোনা যোদ্ধা এবং ৫০ ঊর্ধ্ব নাগরিকরা। এরপর তা পাবেন ৫০-এর কম বয়সী কিন্তু কোমরবিডিটি আছে এমন মানুষজন। বাদবাকি নাগরিকরা ভ্যাকসিন পাবেন সবার শেষে। টিকা দেওয়ার সময় ৫০ ঊর্ধ্ব অগ্রাধিকার প্রাপ্তদের মধ্যে ৬০-এর বেশি বয়সীদের আরেকটি ভাগ করা হতে পারে। গোটা প্রক্রিয়া সামলাবে ২০টি মন্ত্রক। কোভিড ভ্যাকসিনের জন্য যাদের নাম নথিভুক্ত হচ্ছে এবং যারা তা পাচ্ছেন, প্রকৃত সময়ের ভিত্তিতে তাদের হিসেব রাখার জন্য কোভিড ভ্যাকসিন ইন্টেলিজেন্স নেটওয়ার্ক নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে।
উত্তরাখণ্ডে আজ থেকে খুলছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। রাজ্য সরকার এজন্য মান্য কার্যবিধি এসওপি জারি করেছে। মুখ্য সচিব ওম প্রকাশ জানিয়েছেন, রাজ্যের বাইরে থেকে আসা পড়ুয়াদের RT-PCR এ কোভিড টেস্ট করাতে হবে। যাদের রিপোর্ট নেগেটিভ আসবে শুধু তারাই ক্লাস করার অনুমতি পাবে। হাসপাতাল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ বেলা 11:20 নাগাদ উডল্যান্ডস হাসপাতালের এক চিকিৎসক দল তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে বাড়ির পথে রওনা হন। সঙ্গে ছিলেন স্ত্রী মীরা দেবী। ক্রনিক COPD রোগী বুদ্ধদেব বাবুকে বাড়িতেও বাইপ্যাপের সাহায্য নিতে হবে, মানতে হবে বেশ কিছু নিয়মকানুন। সপ্তাহখানেক হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরতে পেরে খুশি প্রাক্তন মুখ্যমন্ত্রী। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। জলপাইগুড়িতে আজ তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জনসভা। 3 দিনের উত্তরবঙ্গ সফরে গতকাল বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে তিনি হেলিকপ্টারে জলপাইগুড়ির পুলিশ লাইনের মাঠে নামেন। সেখান থেকে সড়কপথে করলা বাঁধের উপর দিয়ে যান পূর্ত দপ্তরের বাংলোয়। সন্ধ্যায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক হয় তার। আজ এই দুই জেলার নেতাকর্মীদের নিয়েই সভা করবেন তিনি। আগামীকাল কোচবিহার রাসমেলা ময়দানে কর্মী সভা করবেন মুখ্যমন্ত্রী। আজই জলপাইগুড়ি থেকে কোচবিহার যাবেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর কোচবিহার আসার দিনেই শহরের বিভিন্ন স্থানে শুভেন্দু অধিকারীর নামে ফের পোস্টার পড়েছে। কোথাও লেখা দাদার অনুগামী, কোথাও বাংলার মুক্তিসূর্য, কোথাও আবার মুখ্যমন্ত্রীর ফ্লেক্সের পাশেই লাগানো হয়েছে শুভেন্দু অধিকারীর ফ্লেক্স। নির্বাচনের আগে পুলিশ বাহিনীতে ব্যাপক বদলিতে বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই বদলি প্রক্রিয়া রুটিন মাফিক হলে বলার কিছু নেই। আসন্ন বিধানসভা নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে এই বিষয়টির দিকে নজর দেওয়ার জন্য রাজ্যপাল জগদীপ ধনখড়কে অনুরোধ করেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রক GST ক্ষতিপূরণ বাবদ রাজ্যগুলির পাওনা অর্থের সপ্তম সাপ্তাহিক কিস্তির 6,000 কোটি টাকা দিয়েছে। এর মধ্যে 23টি রাজ্য পাবে 5,516 কোটি 60 লক্ষ টাকা, বাকি 483 কোটি 40 লক্ষ টাকা পাবে কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর ও পুদুচেরি এবং দিল্লি। 1,10,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি সামাল দিতে সরকার গত অক্টোবরে ঋণ নেবার বিশেষ ব্যবস্থা চালু করে। 7 দফায় এই ঋণের অর্থ রাজ্যগুলিকে দেওয়া হলো। এ পর্যন্ত কেন্দ্রীয় সরকার এই ব্যবস্থায় 42,000 কোটি টাকা ঋণ নিয়েছে। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের 70তম মৃত্যুবার্ষিকীতে সমগ্র জাতি আজ তার স্মৃতির প্রতি তর্পণ করছে। লৌহ মানব হিসেবে পরিচিত এই নেতার প্রয়াসে 500-র বেশি করদ রাজ্য যুক্ত হয়েছিল ভারতের সঙ্গে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেছেন, তিনি যে পথ দেখিয়েছেন তা সবসময় দেশের ঐক্য, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের উদ্বুদ্ধ করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সর্দার প্যাটেলের জীবন এবং ব্যক্তিত্ব শব্দ দিয়ে বর্ণনা করা যাবে না। তিনি ভারতের ঐক্য ও শক্তির প্রতীক। মার্কিন রাষ্ট্রপতি পদে নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ইলেকটোরাল কলেজের ফল ঘোষণার পর ভাবি রাষ্ট্রপতি জো বাইডেন বলেছেন, নির্বাচনী ফল বদলে দেওয়ার জন্য রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের চেষ্টা ব্যর্থ করে আইনের শাসন, সংবিধান এবং মানুষের ইচ্ছার জয় হয়েছে। ডেলাওয়ারে গতরাতে তার ভাষণে বাইডেন বলেন, গণতন্ত্রের অগ্নিশিখা এই দেশে বহুকাল আগে প্রজ্বলিত হয়েছে। এখন আমরা জানি কোনো কিছুই, এমনকি অতিমারি বা ক্ষমতার অপব্যবহারও সেই শিখা নেভাতে পারবে না। ভোটের ফল উল্টে দিতে বিভিন্ন প্রদেশের এবং যুক্তরাষ্ট্রীয় আদালতে ট্রাম্প ও তার অনুগামীরা যে মরিয়া চেষ্টা করেছে, আমেরিকা তা আগে কখনো দেখেনি। সুপ্রিম কোর্টের সর্বসম্মতভাবে তৎক্ষণাৎ এবং পুরোপুরি সেই চেষ্টা খারিজ করে দেওয়া স্বস্তিদায়ক বলেও বাইডেন মন্তব্য করেন। গোয়ার তিলক ময়দানে আজ ইন্ডিয়ান সুপার লিগ ISL ফুটবলে এসসি ইস্টবেঙ্গল হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 4 ম্যাচে এসসি ইস্টবেঙ্গল 1 পয়েন্ট সংগ্রহ করেছে। সমসংখ্যক ম্যাচে হায়দ্রাবাদ এফসির পয়েন্ট 6। গতকাল বাম্বলিমে মুম্বাই সিটি এফসি ও জামশেদপুর এফসির মধ্যে খেলাটি 1-1 গোলে শেষ হয়েছে। মুম্বাইয়ের ওকভেচে এবং জামশেদপুরের ভালাস্কিস গোল করেছেন। 28 মিনিটে মনরায় লাল কার্ড দেখায় বাকি সময় জামশেদপুর এফসিকে 10 জনে খেলতে হয়। মুম্বাই 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রয়েছে। সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি-20 ক্রিকেটের জন্য 26 জনের প্রাথমিক বাংলা দল গতকাল নির্বাচন করা হয়েছে। সিএবির ভিশন 2020 পরামর্শদাতা VVS লক্ষ্মণ আগামীকাল কলকাতায় আসছেন। বৃহস্পতিবার তিনি বাংলা দলের প্রস্তুতি শিবিরে যোগ দেবেন। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। করোনা পরিস্থিতির জন্য সংসদের শীতকালীন অধিবেশন এবার হচ্ছে না। প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের মহাকাশ ক্ষেত্র খুলে দেওয়ার সিদ্ধান্ত সরকারি বেসরকারি অংশীদারিত্বের এক নতুন যুগের সূচনা করেছে। দেশে করোনা থেকে আরোগ্যের হার 95% ছাড়িয়েছে। দৈনিক সংক্রমণ নেমেছে 5 মাসের মধ্যে সবচেয়ে নিচে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। খবর এখনকার মতো এ পর্যন্তই।